আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল ভোর থেকে, মানে সকাল থেকে। এখন বাজে 6টা 57। আমি ঘুম থেকে উঠছি মোটামুটি আধা ঘন্টা আগে, ফ্রেশ হইলাম। আমার ছোট মেয়েকে আসতেছে। সাফন উঠো বাবা, আজকে সারাদিনটা কিভাবে কাটাই তাই আজকে থাকবে আজকের ভিডিওতে। চলো, আজকে অনেক অনেক কাজ আছে। বাবা উঠো। উঠবা না কেন? স্কুল যাবে না? স্কুলে যাবো। তাহলে উঠো। সাফওয়ান দুধ খেতে পছন্দ করে, তাই একটু দুধ জাল করে নেব। সাফওয়ানকে স্কুলে যাওয়ার আগে আমি একটু দুধ খাওয়াই দিই জাল করে, ওভেনে দেই না, চুলাই গরম করি। আর লুডুসটা সেদ্ধ হতে দিলাম, এটাও টিফিনে দেব। সাফওয়ানের টিফিন বানানো শেষ, লুডুসটা হয়ে গিয়েছে, লুডুস রান্না শেষ। এদিকে নামিয়ে নেব। এই যে এখানে দুধ জাল দেওয়া শেষ, দুধও জাল হয়ে গিয়েছে। সেই সাথে আজকে দুপুরে খুবই সাধারণ রান্না করব, সেজন্য ফ্রিজে ছিল ভেন্ডি বা ঢেঁড়স, দুইটাই বলি, বের করে নিলাম। ফ্রোজেন করাই কিনতে পাওয়া যায়, এনেছি। আর এদিকে পালং শাক ফ্রোজেন করা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল অনেক দিন আগে, তো নষ্ট হয়ে যেতে পারে, তো ভাবলাম যে যেহেতু এক প্যাকেট চিংড়ি আছে, এই যে নর্মালি এই ছোট এক প্যাকেট চিংড়ি আছে, তাহলে এটা দিয়ে পালং শাক দিয়ে একটু ভুনা করি। যে হচ্ছে সাফওয়ান এখন রেডি, স্কুলে যাওয়ার জন্য রেডি। তুমি এখন মোজা পরো বাবা, মোজা পরো। বাবাকে কল দেবো। চলো, এটা এখন বের হলাম, সাফওয়ানকে দিয়ে আসি স্কুলে। বাবাকে কল দিবা, কিন্তু না, বাবার আজকে কাজ নেই, সমস্যা নেই, আসো। আজকে বাবার কাজ নেই, ঠিক আছে? আজকে বাবার বন্ধ, সেজন্য তো তোমার দুই বোনকে রেখে গেলাম। না নিবে না, আসো আসো, চলো চলো। এখন 8টা 15 বাজে, রওনা হলাম। সাফওয়ানকে দিয়ে আসি, যাবে আমার কাছে। আজকের দিনটা বেশ ভালো ওয়েদার, খুব রোদ উঠেছে, আর প্লেগ্রাউন্ডটা একদম চিকচিক চিকচিক করছে, কুয়াশাগুলো বরফ হয়ে গিয়েছে। আজকে -3 ডিগ্রি। সাফওয়ান তাড়াহুড়া করে রুমে ঢোকার পর কি কি রান্না করব সেগুলো আগে গুছিয়ে নিলাম। চলেন যাই, কি কি রান্না করব সেটা দেখি। ভেন্ডি ভাজি করব, চিংড়ি দিয়ে পালং শাক, এই গ্রাবি, এই ফ্রোজেন কড়াই কিনে এনেছিলাম, এটা দিয়ে ভুনা করব। আর এই বড় বড় মোটা মোটা করে আলু কেটেছি, এটা ভাজি করব। তো এই হলো আজকের আয়োজনের মধ্যে। রান্নাটা আমি এখন করব না, রান্নাটা করব হচ্ছে বিকেলে। তো আমি কেটে ধুয়ে রেখে পরিষ্কার করে দিলাম, বাহিরে যাব আমরা। ঠিক আবার দেখি আমার বেডরুম এলোমেলো। কি করো গো সাফন আব্বু? কি করতেছ? তুমি তো খুব সুন্দর করে বইছো গো। একটা, এটা কি ফ্রেম না সাফন আব্বু বেডের? আমাদের এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডের ফ্রেম আনা হয়েছে একটা, কালকে নিয়ে এসে রাত্রে। এটা এখন সেট করবে। সেট তাড়াতাড়ি করো সাফন আপু, দেরি হয়ে যাবে আবার বাইরে যেতে। হয়ে গেছে নাকি সেট করা? এত অল্প সময়, 5 মিনিটের কাজ। প্রায় সেট করা হয়ে গেছে। কারণ এটা সেট করার মূল কারণ হচ্ছে ওই হিটার চালানোর পর যাতে গরম বাতাসটা বেডের নিচে যায়, যাতে মানে ফাঁকন্দা বলে নাকি সাফন আপু, ওই যে অলরেডি ধরছে ফাঁকন্দা, হিটারের জন্য। আমাদের বেডরুমের যে হিটারটা, এটা মানে আসলে গরম হয় না। আমার বড় মেয়ে রেডি, নামু বড় মেয়েকে রেডি করাই দিছি। এদিকে ছোট মেয়েও রেডি। ব্যান্ড খুলে ফেলছেন আপনি? কোলে উঠবেন, কোলে উঠবেন। ও কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে। তো দুই বোনকে রেডি করাই দিছি, আমরা একটু বাইরে বের হব, তো সেজন্য। আজকে বাহিরের ওয়েদারটা অনেক ভালো। আমরা এখন রওনা হচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। এই সাফন আব্বু রেডি, আমার ছোট মেয়ে রেডি, সাফরিনও রেডি। চলো আমরা এখন গাড়িতে বসবো। আমাদের গাড়ি এখানে সব সময় থাকে পার্কিং করা। হ্যাঁ, সাফন স্কুলে নামাজ পড়ে এসে আবার সাফনকে নিয়ে আসতে হবে। জুতা খুলে যেতেছে। আমরা এখন বাসা থেকে বের হলাম, মসজিদে যেতে আমাদের সময় লাগবে 22 মিনিট। এই হচ্ছে সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের ব্রিটিশ কলম্বিয়ার সারির জামে মসজিদ।
একমাত্র ঈদের মধ্যে আসে এখানে নামাজ পড়তে, এছাড়া যখন সময় পাই তখন। তো অনেকদিন পর সময় পেয়েছি, চলে আসলাম। আজকে আমরা প্রথম জামাতে নামাজ পড়তে পেরে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া। অনেকদিন পর মসজিদে এসে নামাজ পড়তে পারলাম, তা আবার জুম্বা নামাজ। জুম্বা মোবারক, আজকের বার শুক্রবার। তো যেহেতু আমাদের এখানকার কাজ শেষ, সাফরিন বলতেছে কোথায় যাবে সাফরিন? দোকানে যাবে। আজকে মসজিদ থেকে আমরা বিরিয়ানি এনেছি, আসলে এটা খুলি নেই, এটার ভিতরে কি আছে। সাফন আব্বু, বিরিয়ানি না খিচুড়ি বলো? এটা মানে দেখে তো মনে হইতেছে যে মাখায় যাইবো। তো এই যে বাসায় যে খুলি মনে হচ্ছে খিচুড়ি আছে সাফন আব্বু। এটা আসলে কিভাবে আনছে, মানে খাবারগুলো মসজিদে ডোনেট করছে। আর মসজিদে সাফনের আব্বুদের মতো অনেকেই আছে এই খাবারটা কিনে নিয়ে আসে, যেমন আমাদের কিনে আনা হয়েছে। আর ওই টাকাটাই মসজিদের ফান্ডে থাকবো, মানে মসজিদের কোনো কাজে লাগবে। খাবার নিয়ে টাকা ডোনেট করা আসলে। ওরা বসে থাক গাড়িতে, আমি গিয়ে কিনে নিয়ে আসি, যাবো আর আসবো, বেশি দেরি করব না। সাফরিনের জন্য শুধু চকলেট কিনবো। এই যে এখান থেকে নেব হচ্ছে রেনবো চকলেট, সাফন এগুলো খুব পছন্দ করে, দুইটা নেব। আরও যা যা পছন্দ হয় সেগুলো নিয়ে নিই। এই যে সাফরিনের পছন্দের চকলেট কেনা শেষ। ডরারমার চকলেট গুলা সাফরিন অনেক পছন্দ করে না সাফরিন? হ্যাঁ, যারা কিছুক্ষণের জন্য আমার সাথে থাকবে, যারা আম্মু কাজে চলে গেছে, আর সাফনের আব্বু আবার আমাদেরকে রুমে পৌঁছায় দিয়ে আবার সাফন কানতে যাবে। আর সাফরিন তো চকলেট হাতে পেয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। সাফরিনের এই সাফন আব্বু, তুমি এই চকলেটটা মনে আছে তোমার? এই চকলেট সিঙ্গাপুরে থেকে প্রথমে নিয়েছিল না, কোক চকলেট? হ্যাঁ হ্যাঁ, না এইটাই তো না, আরেকটা ছিল মনে হয় টক টক। রুমে পৌঁছে গিয়েছি। জেলি। আজকে এটাই খাওয়া হবে দুপুরে, কিন্তু ভাগ্যবশত আমি গরুর বিরিয়ানি বেশ একটা পছন্দ করি না। দেখেছি, গরম করে দিই। এই হচ্ছে আজকে রাতের রান্না, রাতের খাবার। 2 চুলায় 2টা ভাজি দিয়ে দিলাম। ভাজি হয়ে যাওয়ার পর তরকারিটা দেব। এখানে দিয়েছি ঢেঁড়স ভাজি, আর এখানে হচ্ছে আলু ভাজি। এই যে আলু ভাজি। এখানকার আলুগুলো খুবই গলে যায়, মানে নরম সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্য আমি একটু মোটা মোটা করে দিচ্ছি। দেখবেন যে তারপরও গলে যাবে। রান্নাটা হোক। এখন পালং শাকের চিংড়ি দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি। প্রথমত চিংড়িটা আগে কষিয়ে নিয়েছি, হলুদ মরিচ জিরা সোয়াজের ফাঁকি দিয়ে, লবণ মরিচ পেঁয়াজ। এখন ফ্রোজেন করা পালং শাকটা দিয়ে দিয়েছি। এটা একটু দিয়ে নেড়ে চেড়ে এখন এই যে পানি দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে এই ঝোলটা। এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন একটু পানি দেব। পানি এটা যার যার পছন্দ মতো, যে যেমনটা ঝোল খায় তেমনটা। আমি একটু কমই পানি দেবো, আমি আরো 1 মগ পানি দেব। পালং শাকের ঝোলটা রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। এই তো আজকের মতো আমার রান্না বাড়া সব ধরনের কাজ শেষ। আলু ভাজি, পালং শাকের তরকারি, ঢেঁড়স ভাজি। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।